5 ফেব্রুয়ারি 2026 দিনটি বিশ্ব রাজনীতির ইতিহাসে অন্ধকার অধ্যায় হয়ে থাকতে পারে, কেননা আজই আনুষ্ঠানিকভাবে মেয়াদ শেষ হচ্ছে নিউ স্টার্ট চুক্তির। 50 বছরের মধ্যে এই প্রথম বিশ্বের দুই পরাশক্তি আমেরিকা এবং রাশিয়া এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তাদের পারমাণবিক অস্ত্রাগারের উপর কোনো আইনি সীমাবদ্ধতা নেই। বিশ্ব কি তবে সেই স্নায়ুযুদ্ধের ভয়াবহ দিনগুলোতে ফিরে যাচ্ছে, যেখানে একটি ভুল সিদ্ধান্ত কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে? নিউ স্টার্ট চুক্তির মূল ভিত্তি ছিল পারস্পরিক ভারসাম্য। 2010 সালে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে ঠিক করা হয়েছিল রাশিয়া এবং আমেরিকা প্রত্যেকে সর্বোচ্চ 1550টির বেশি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে পারবে না। স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনার মাঝেও মস্কো এবং ওয়াশিংটন একটি বিষয়ে একমত ছিল, আর তা হলো পরমাণু অস্ত্র প্রতিযোগিতাকে অনিয়ন্ত্রিত হতে দেওয়া যাবে না। এই চুক্তির মাধ্যমে দুই দেশ একে অপরের পারস্পরিক ঘাঁটিগুলো পরিদর্শন করার সুযোগ পেত, অর্থাৎ কেউ লুকিয়ে কোনো অস্ত্র বানাচ্ছে কিনা তা সরাসরি দেখার অধিকার ছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই পরিদর্শনের পথ বন্ধ হয়ে যায়। গত বছরের সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রস্তাব দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন আরও 12 মাসের মধ্যে বর্তমান শর্তগুলো মেনে চলতে, যাতে নতুন চুক্তির জন্য সময় পাওয়া যায়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখনও কোনো আনুষ্ঠানিক সাড়া দেয়নি। আমেরিকার প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে রাশিয়া এই সময়ের সুযোগ নিয়ে তাদের নতুন কিছু ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে, যেমন বোরভেস্টনিক ক্রুজ মিসাইল এবং পোসাইডন টর্পেডো, যা নিউ স্টার্ট চুক্তির আওতার বাইরে। অন্যদিকে ওয়াশিংটন মনে করছে রাশিয়া যদি পরিদর্শন বা ইন্সপেকশন করতে না দেয় তবে কেবল মুখের কথায় বিশ্বাস করা সম্ভব নয়। এবারের সংকট কিন্তু আরও জটিল, কারণ এতে তৃতীয় পক্ষ হিসেবে চীনের নাম জড়িয়ে আছে। বর্তমানে রাশিয়ার হাতে ওয়ারহেড আছে 5459টি এবং আমেরিকার হাতে আছে 5177টি। কিন্তু চীন এখন দ্রুত তাদের পারমাণবিক শক্তি বাড়াচ্ছে। বর্তমানে তাদের কাছে 600টি ওয়ারহেড আছে, যা 2030 সালের মধ্যে 1000 ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে পেন্টাগন। ট্রাম্প প্রশাসন চাইছে নতুন যে কোনো চুক্তি হলে সেটি হতে হবে ত্রিপক্ষীয়, অর্থাৎ এই চুক্তিতে থাকতে হবে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং চীনকে। কিন্তু বেইজিং সরাসরি বলে দিয়েছে তাদের অস্ত্রাগার অনেক ছোট, তাই এখনই এই আলোচনার বসার কোনো মানে হয় না। এই ত্রিভুজ সম্পর্কের টানাপোড়েনে আজ নিউ স্টার্ট চুক্তি মৃতপ্রায়।